আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের গোপন ভিডিও ফাঁসের হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নীলা ইসরাফিল। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ হুমকি দেন। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। লাইভে নীলা বলেন, তিনি বারবার বলেছেন যদি তার কাছে আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনা প্রকাশ করা না হয় তাহলে তিনি তুষারের নগ্ন ভিডিও জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হবেন। তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নীলা অভিযোগ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর স্থানে সারওয়ার তুষারের নাম বসানো হয়েছে। বিষয়টিকে তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও দাবি করেন। তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো, তার মনের মধ্যে যদি কোনো রকম শয়তানি চিন্তা নাই থাকতো, তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য। আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না, এনসিপির লোক না, লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন। তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না? সেখানে সাদিয়া উপস্থিত ছিল, সাদিয়া নারী নেত্রী এনসিপির, তার নাম কেন দেওয়া হলো না? এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না, অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না। নীলা লেখেন, ওই দিন আমি হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার নাম পরিচয় কিংবা জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। এই সুযোগে সারওয়ার তুষার নিজের নাম আমার স্বামীর ঘরে বসিয়ে দেয়, যা কোনো ভুল নয় বরং আইনগতভাবে জালিয়াতি। তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধির 471 ধারা অনুযায়ী শাস্তির যোগ্য অপরাধ। একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী এটি বড় অপরাধ। যদি আপনারা আমাকে সরি না বলেন, দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। সেখানে নীলা ইসরাফিল জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের 3, 5, 12 ও 22 নম্বর ধারার কথাও উল্লেখ করেন, যেখানে ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার সুরক্ষিত। তার ভাষায়, তার অনুমতি ছাড়া তার পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু সামাজিক সম্মানকে আঘাত করে না, বরং এটি তার মানবাধিকার লঙ্ঘন। এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, এটি শুধু তার লড়াই নয়, বরং এটি প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই। এর পরপরই তুষারের গোপন ভিডিও ভাইরালের বিষয়ে লাইভে আসে নীলা ইসরাফিল। মৃদুল ইসলাম, উইকলি ইনকিলাব, ঢাকা।